আজ আমরা যে জায়গায় এসেছি সেই জায়গাটা হচ্ছে কুপার্স এবং নোকারির মাঝখানে। কিন্তু আমরা কি কারণে আজকে এখানে এসেছি সেটা আপনাদেরকে তুলে ধরবো। এই যে কুপার্স আর নোকারির যে মাঝখানে একটি রাস্তা রয়েছে, যেই রাস্তার মোড়টি একদিকে চলে যাচ্ছে দত্তপুলিয়ার দিকে, ধানতলার দিকে, আরেক দিকে চলে যাচ্ছে রথতলার দিকে, রানাঘাট রথতলার দিকে। কিন্তু রাস্তাটি যে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই রাস্তাটি একেবারে বলতে গেলে বেহাল অবস্থায় রয়েছে এবং দীর্ঘদিন এইভাবেই রাস্তাটি পড়ে রয়েছে, কোনো রকম কিন্তু হেলদোল নেই। এবং এই রাস্তাটি এতটাই গুরুত্বপূর্ণ, এখান দিয়ে কিন্তু লরি, ছোট গাড়ি যেগুলো আছে, স্কুল গাড়ি সব কিন্তু এখান দিয়ে যাতায়াত করে। যেহেতু রাস্তা সারাই হচ্ছে না, সেই কারণে কিন্তু মানুষের দিন দিন ভোগান্তিতে ভুগতে হচ্ছে। ওখানে টায়ার বাস্ট হলো, আচ্ছা, তারপর এখানে বসে ঠিক করলাম, তারপর বাড়ি গেলাম। খুবই কষ্ট হয় রাস্তাটায়। দীর্ঘদিন যাতায়াত করছেন? দীর্ঘদিন, বছর 5 যাওয়া আসা এই করছি। রাস্তার অবস্থা কি এরকমই দেখে আসছেন? কোনো মাঝে ভালো হয়েছিল, তারপর তো আবার ভেঙে গেছে রাস্তা। আচ্ছা, মানে সেই রকম ভালো কি করেছিল? না না, সেরকম ভালো করেনি। না, কদিন পরে ভেঙে যাবে কেন রাস্তা। কি চাইছেন? দাবি চাইছি আমাদের রাস্তাটা হোক, আমরা গাড়িটা নিয়ে যেন যেতে পারি ভালো, আমরা এটাই চাইছি। ইমিডিয়েট রাস্তাটাকে সংস্কার করা দরকার। জায়গায় জায়গায় এত বড় বড় গাড্ডা, বাইকের চাকা আটকে যায়, সেখান থেকে সেই চাকা তোলা যায় না। ইমিডিয়েট রাস্তাটাকে মেরামত করা দরকার। রাস্তাটা যাতে সঠিকভাবে যাতায়াত করা যায় সেই ব্যবস্থাটা যাতে হয়। ডেলি যাওয়া আসা করি। আমাদের যে প্রধান তাদেরকেও বলা হয়েছে রাস্তাটার ব্যাপারে, তারা কোনো গ্রাহ্য করে না। রাস্তা আমরা অনেক অবসর করেছি, কিন্তু রাস্তাটা কিছুই পাচ্ছে না। কিন্তু আমরা এটা ন্যায় রাস্তাটা করতে চাই, সেটাই আমরা জানি ঠিক বিচার পাই। কারণ মানুষ কিন্তু ভোগান্তিতে ভুগছে। আমার শহর রানাঘাট থেকে সঙ্গীতা চ্যাটার্জির রিপোর্ট, কলকাতা টিভি।